তোমরা অনেকেই মনে করো স্যার ক্লাস 11টা একটু মজা করে কাটাবো। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। তুমি মজা করে কাটাও, ইয়ার করে কাটাও, কিন্তু তোমাকে একটু হলেও সাফার করতে হবে ক্লাস 12-এ। তবে তুমি বলতে স্যার ক্লাস 11-এ কোনো দরকার যেটা লাগবেই না। তবে ক্লাস 11টা দিয়েছে কেন? ক্লাস 11টা হচ্ছে প্রস্তুতি পর্ব, সেমিফাইনাল ম্যাচ, বুঝলে? এইখানে তোমাকে প্রস্তুতি নিতে হবে। ক্লাস 11-এ ভালো তৈরি হয় তবেই তুমি ক্লাস 12-এ ভালো লিখতে পারবে। চলো আজকে এইসব কথা বাদ দিয়ে টেক্সট দিকে যাই। সিলেবাস আগের দিন আমি ডিসক্রাইব করে দিচ্ছি। আজকে সরাসরি আমি চলে যাচ্ছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে লিখেছেন কে? আর কে নারায়ণ। তোমার মনে প্রশ্ন, স্যার অ্যাস্ট্রোলজার মানে কি? জ্যোতিষী। একটা জ্যোতিষীর দিন, একটা জ্যোতিষী কীভাবে তার দিন শুরু করে এবং দিনটা কীভাবে শেষ করে তারই একটা প্রতিলিপি তোমার এই গল্প তুমি পাবে। কেমন? ফার্স্ট তুমি পাবে দি অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার। তোমাকে প্রথমে ফোকাস দিতে হবে কোন দিকে? দি অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার্স। তারপর তুমি পাবে দি মার্কেট প্লেস, জায়গাটা কেমন তুমি তার একটা বর্ণনা পাবে। ওখানে কে কে ব্যবসা করে তার একটা বর্ণনা পাবে। তারপর তুমি পাবে দি কানিং অ্যান্ড রিয়েলিটি অফ দ্য নেচার। কানিং মানে কি? চতুরতা। অ্যান্ড দি রিয়েলিটি অফ নেচার। দি কানিং, চতুরতা, অ্যান্ড রিয়েলিটি মানে বাস্তবায়িতা অফ নেচার, প্রকৃতি। তুমি আজকে এই তিনটি টপিকের ফোকাস দাও, আমি আজকে তোমাকে এগুলোই পড়াবো। তোমার মনে প্রশ্ন, স্যার এই আর কে নারায়ণ কে? ঋষিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী দক্ষিণ ভারত তুমি বুঝতে জন্মগ্রহণ করেছেন 1906 সালে আর মারা গেছেন 2001 সালে। তার বিখ্যাত লেখা দি গাইড। তারপর তার লেখার একটা মূল বৈশিষ্ট্য জানো কি? সিম্পলিসিটি ভার্সেস আইরনি, বুঝলে? তার লেখা হচ্ছে সবটাই তার সিম্পলিসিটিতে ভরপুর, সরলতায় ভরপুর, কিন্তু সেখানে আইরনি থাকবে। বাট হি লিভস এ গ্রেট ইনফ্লুয়েন্স আপন আস, কিন্তু ত্যাগ করেছেন একটা ব্যাপক ব্যাপক প্রভাব আমাদের উপরেতে। 2 নম্বর তুমি লিখতে পারো তার লেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাসপেন্স উইথ রিয়েলিটি। সাসপেন্স উইথ রিয়েলিটি। দেখো, সাসপেন্স মানে কি হবে কি হবে এর সন্দেহ, ভবিষ্যতে কি ঘটতে চলেছে এই নিয়ে হচ্ছে ঘটনা করে সাসপেন্স, যেটা ছোট গল্পে সবসময় থাকে। দেখো তাহলে টেক্সট পড়ে দেখো। পাঞ্চুয়ালি মানে নিয়ম মাফিক। অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ। দিনের মাঝখানটাতে হি ওপেন, তিনি খুলতেন হিজ ব্যাগ, তার ব্যাগটা, অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দেন হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাগত উপাদানগুলো, হুইচ কনসিস্টেড যেগুলো নিয়ে গঠিত ছিল, অফ এ ডজন কড়ি সেলস, 1 ডজন কড়ি সেল, অ্যান্ড এ স্কোয়ার, স্কোয়ার বর্গাকার, পিস অফ ক্লথ, একটা খণ্ড অফ ক্লথ, কাপড়ের, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, উইথ অবস্কিওর অস্পষ্ট, মিস্টিক চার্ট রহস্যময় চার্ট তালিকা, অন ইট এটাতে লেখা থাকতো। হিজ ফরহেড, তার কপালটা, ওয়াজ রেসপ্লেন্ডেড বা ডিজাইনড, নকশা করা থাকতো, তার কপাল থাকতো নকশা করা কি দিয়ে? উইথ স্যাগ্রেড অ্যাস, পবিত্র ছাই দিয়ে, যজ্ঞ, সেই যজ্ঞের ছাই দিয়ে কপালে নকশা করা থাকতো, কপালে দেওয়া থাকতো। অ্যান্ড ভার্মিলিয়ন মানে সিঁদুর গোলা, সিঁদুর গোলা, ভার্মিলিয়ন। তাহলে কপালে 2খানা আইটেম থাকতো, একটা হচ্ছে স্যাগ্রেড অ্যাস আর ভার্মিলিয়ন। হিজ আইস, তার চোখগুলো, স্পার্কেল, দীপ্তময় হতো, জলজল করতো, উইথ এ শার্প অ্যাবনর্মাল, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, উইথ এ শার্প, একটা তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, গ্লিম রশ্মি দিয়ে। তুমি দেখো যখন তোমার পড়েছিল না দি পাসিং আই বা পড়েছিল মাধ্যমিকে, তখন দেখবে ওখানে দিয়েছিল একটা আনন্যাচারাল সাইলেন্স। দেখো তুমি আবার পেলে অ্যাবনর্মাল গ্লিম, একই জিনিস, দুটি অস্বাভাবিক, অস্বাভাবিক রশ্মি, which was really an outcome of a continuous searching look for customers. which, এই যে চোখগুলো বড় বড় তাকিয়ে আছে না, এটা ধরো কাস্টমার কি ভাববে, তার অনেক জ্ঞান আছে, ওই চোখগুলো এমন। কিন্তু আদতে দেখো লেখক বললাম না একটু আইরনি করেছে, ব্যঙ্গ করেছে, ব্যঙ্গটা কি? কাস্টমার হয়ে যেত, মানে কোন লোকটাকে তিনি তার সামনে বসাবেন এবং হাত দেবেন এবং টাকা উপায় করবেন,
এটা কথা তিনি চিন্তা করতেন ওই বড় চোখ করে তাই দেখে। কিন্তু আদতে there was no জেনুইনিটি, তার মধ্যে প্রতিভা বলে কিছু ছিল না গো, তার রিয়েল জ্ঞান ছিল না। এই চোখগুলো দেখে লোকে ভাবতো যে অনেক জ্ঞান আছে, অনেক বড় 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 অ্যাস্ট্রোলজার, কিন্তু আদতে তা নয়। তারপর নেক্সট দেখো কি আছে, দেখো but which his simple client took to be prophetic light। দেখো এই যে বড় চোখে দেখাতো না, which যেটা his simple client, যেটা তার সরল খরিদ্দারগুলো took to be a prophetic light, নিতে একটা প্রফেটিক মানে ভবিষ্যৎ বলতে পারে এমন, প্রফেটিক ভবিষ্যৎ বলতে পারে এমন লাইট। এখানে লাইট মানে আলো হবে না, লাইট মানে শক্তি হবে। ভবিষ্যৎ বলতে পারে এমন শক্তি আছে তার চোখেতে। অ্যান্ড ফেল্ট অনুভব করতেন কমফোর্ট, স্বস্তি পেতেন, মানে এইটা ভেবে তার কাস্টমাররা স্বস্তি পেতেন। নেক্সট তার কি আছে, দি পাওয়ার অফ হিস আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। দি পাওয়ার শক্তিটা অফ হিস আইস তার চোখগুলোর ওয়াজ কনসিডারেবলি বিবেচনাধীন ভাবে এনহ্যান্সড বৃদ্ধি পেত বাই দেয়ার পজিশন তার অবস্থানের জন্য। এই চোখগুলো যে এত শক্তি পেত কেন, কারণ চোখগুলো এমন জায়গায় অবস্থান করেছে সে অবস্থানের জন্য। কেমন দেখো অবস্থানটা কোথায় ছিল দেখে না, প্লেসড অবস্থায় ছিল অ্যাশ they were between the painted forehead and the dark whisker which streamed down his cheeks। দেখো প্লেসড ছিল, they were তারা ছিল, between মানে মাঝখানে, কার মাঝখানে গো, the painted forehead নকশা করা কপাল, and the dark whisker গোপ, কালো গোপ, কালো গোপ which streamed down যেগুলো নেমে এসেছিল his cheeks তার গাল বেয়ে, even a half which eyes which means দীপ্তময়, দীপ্তময় চকচকে, would sparkle in such setting এরকম অবস্থানের জন্য। তাহলে ক্লিয়ার হলো? আমি প্রথম বলেছিলাম তোমাকে দি অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার, প্রথম আমরা ফোকাস করবো তার দিকে, তাই তো আমরা সেটাই করছি। এখনো কিন্তু সম্পূর্ণ অ্যাপিয়ারেন্সটা পড়া হয়নি, এরপরে এখনো কিছু আছে সেগুলো পড়ি। আর একটু আছে দেখো, টু ক্রাউন দ্য এফেক্ট হি উড, টু ক্রাউন মানে সর্বাত্মক রূপ দিতে, ক্রাউন অ্যাকচুয়ালি মুকুট, কিন্তু এখানে হবে টু ক্রাউন দ্য এফেক্ট সর্বাত্মক রূপ দিতে হি উন্ড মানে হচ্ছে পরিধান করা, তিনি পরিধান করেছিলেন এ স্যাফরন কালার টারবান, এ স্যাফরন একটা স্যাফরন মানে গেরুয়া, গেরুয়া রঙের টারবান পাকড়ি, অ্যারাউন্ড হিজ হেড তার মাথার চারিদিকে, দিস কালার স্কিম এই কালারটা, এই কালারের কম্বিনেশনটা, এই কালারগুলো নেভার ফেল কখনো ব্যর্থ হতো না কো, ভক্তদের আকৃষ্ট করতে না, যে তুমি গেরুয়া বস্ত্র পরো এটা কখনো ভক্ত আকৃষ্ট হতে ব্যর্থ হবে না, এটাই বলেছে। পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। পিপল আর অ্যাট্রাক্টেড লোকে আকৃষ্ট হতো তার প্রতি, অ্যাজ বিজ অ্যাট্রাক্টেড যেমন মৌমাছি আকৃষ্ট হয় কার প্রতি, এই কসমস একটা ফুলের নাম, ডালিয়া একটা ফুলের নাম। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম, অ্যাপিয়ারেন্সটা পড়লাম। এই এতটুকু হচ্ছে তো অ্যাপিয়ারেন্স, তুমি দাগ দিয়ে লিখে দিতে পারো দি অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার্স। এবার মার্কেট প্লেসের কথা বলেছে, মার্কেট প্লেস দেখে না একবার কি কি আছে। হি স্যাট আন্ডার দ্য বোস অফ এ ট্যামারিন ট্রি, হি স্যাট সে বসতো আন্ডার দ্য বোস শাখার নিচে, অফ এ স্প্রেডিং ছড়িয়ে আছে এমন ট্যামারিন ট্রিতে, হুইচ ফ্ল্যাঙ্কড যেটা অবস্থায় ছিল এ পথ একটা পথের কাছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক যে পথটা চলে যাচ্ছিল কোন দিকে বলো, টাউন হল পার্ক, নিচে দাগ দিয়ে দাও, যে পথটা কোথায় গিয়েছিল টাউন হল পার্কের দিকে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা উল্লেখযোগ্য জায়গা, ইন মেনি ওয়েজ অনেক ক্ষেত্রে বা অনেক পথের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য জায়গায় ছিল। কেমন অনেক পথ এইখানে এসে মিশেছে। তারপর এ সার্চিং ক্রাউড, একটা ঘন জনতা, অনেক মানুষের ভিড়, এ সার্চিং ক্রাউড অনেক মানুষের ভিড় কি হতো, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দি ন্যারো রোড মর্নিং স্টিল নাইট। এ সার্চিং ক্রাউড একটা প্রচন্ড ভিড়, একটা অনেক বড় জনতা মানুষের ভিড় কি করতো,
ওয়াজ অলওয়েজ মুভিং, সব সময় চলাফেরা করতো, মুভিং চলাফেরা করতো। আপ অ্যান্ড ডাউন, সর্বত্র, এখানে আপ অ্যান্ড ডাউন উপর নিচে নয়, সর্বত্র, এভরিহোয়ার। দিস ন্যারো রোড, এই সংকীর্ণ রাস্তা দিয়ে, মর্নিং স্টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস, অনেক অনেক পরিমাণ ব্যবসা, অ্যান্ড অকুপেশন এবং পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, রিপ্রেজেন্টেড, উপস্থাপিত হতো। আচ্ছা, এখানে ওয়াশ লিখেছে কেন বলো? দেখো ট্রেডস লিখেছে, তাই তো, আবার দেখো লিখেছে অকুপেশন লিখেছে, তারপরেও দেখো লিখেছে ওয়াশ। দেখো ট্রেডস অ্যান্ড অকুপেশন, হ্যাঁ আমি মান্য করলাম এগুলো নাউন, কিন্তু মেন নাউন হচ্ছে এ, এ এ ভ্যারাইটি, ওই এ যা নেয় তাই তো হবে, এ তো তোমার ওয়াশ নেবে। রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, তারপর এবার কিসের কিসের ব্যবসা ছিল তার কথা বলছে। মেডিসিন সেলার, মানে ঔষধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, সেলার্স বিক্রেতা, কিসের বিক্রেতা? অফ স্টোলেন, চুরি যাওয়া, হার্ডওয়্যার, হার্ডওয়্যার বলতে এই লোহার জিনিসপত্রগুলো। অ্যান্ড জাঙ্ক, মরচে পড়া জিনিস, জাঙ্ক, জাঙ্ক মানে মরচে পড়া জিনিস। ম্যাজিশিয়ানস, অ্যাবভ অল, অ্যান্ড অ্যাকশনিয়ার, অ্যাকশনিয়ার মানে কোলাহলরত, কোলাহলরত অ্যাকশনিয়ার। চিপ ক্লথ, চিপ মানে সস্তা, যিনি জামা কাপড় বিক্রি করতেন, যে জামা কাপড়ের দাম ছিল অল্প। হু ক্রিয়েটেড, যিনি সৃষ্টি করতেন, এনাফ, এনাফ ডিন, ডিনস মিন্স কলরব, হইচই, সাউটিং, অল ডে, সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, আকর্ষণ করতে সমগ্র শহরটাকে। আর সমগ্র শহরটাকে চিৎকার আকর্ষণ করা যায়, যায়, অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? টু অ্যাট্রাক্ট দ্য পিপল অফ দ্য হোল টাউন। নেক্সট টু হিম, তারপর, ইন ভোসিফরাসনেস, মানে কোলাহলের দিক থেকে, ভোসিফরাসনেস, কোলাহলের দিক থেকে কে আছে? কে আসতো? এ ভেন্ডর, একটা ফেরিওলা, হকার, ভেন্ডর মিন্স হকার। কিসের হকার? অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, অফ ফ্রাইড ভাজা, গ্রাউন্ড নাট বাদাম, হ্যাঁ ভাজা বাদাম বিক্রেতা এরপরে কোলাহলের দিক থেকে আসতো। হু গেভ হিস ওয়্যার এ ফ্রান্সি নেম ইচ ডে, যিনি দিতেন তার দ্রব্যাদির, হু গেভ যিনি দিতেন, হিস ওয়্যার দ্রব্যাদি জিনিসপত্রের, এ ফ্যান্সি নেম একটা কাল্পনিক নাম দিতেন, ইচ ডে প্রতিদিন। কলিং ইট, এটাকে বলতো বোম্বাই আইসক্রিম। দেখো বাদামের নাম কি, দেখো বোম্বাই আইসক্রিম, বাদামের নাম। তারপর ওয়ান ডে, একদিন, অ্যান্ড দ্য নেক্সট ডে, পরের দিন কি বলতো? দিল্লি আলমন্ড, দেখো চীনা বাদাম যেটা বলা হয় না, চীনা বাদাম, আলমন্ড, দিল্লির চীনা বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিন কি বলতো? রাজাস ডেলিক্যাসি, রাজভোগ যেটা বলা হয়, রাজাস ডেলিক্যাসি, রাজভোগ। দেখো বাদাম বিক্রি হচ্ছে, বাদামের নাম কি? রাজভোগ। হ্যাঁ দেখো এইরকম বিভিন্ন রকম নাম ধরে ধরে বাদামের বলতো এবং খরিদ্দাররা আকৃষ্ট হতো। কেমন? এটা ব্যবসা, একটা টেকনিক। শো অন এভাবেই চলতো। অ্যান্ড শো ফোর্থ, মানে 3 দিনে তো নামকরণ তো দিয়ে দিয়েছে, এবার 4 দিন কি নাম দিত সেটা পড়েনি, এইভাবেই চলতো। পিপল ফ্লকড হিম, লোকে তার কাছে ভিড় করতো। ফ্লকড মিন্স ভিড় করা। পিপল ফ্লকড হিম, লোকে তার কাছে ভিড় করতো। এ কনসিডারেবল পোর্শন, একটা বিবেচনাধীন পোর্শন, অংশ, একটা অনেক পরিমাণ অংশ কি হতো? অফ দিস ক্রাউড, এই জনতার, ড্যালিয়েট, চলে যেত, বিফোর দ্য অ্যাস্ট্রোজাস টু, অ্যাস্ট্রোজার সামনে চলে যেত। বিফোর দ্য অ্যাস্ট্রোজাস টু, অ্যাস্ট্রোজার সামনে চলে যেত। অ্যাস্ট্রোজার এদেরকে নিয়ে কি করতো? দেখো বলে কি করতো। The astrologers transacted his business by the light of the flares which crackled and smoked up above the groundnut heap nearby. দেখো দি অ্যাস্ট্রোলজার্স ট্রানজাক্টেড, মানে বিনিময় করতো, হিস বিজনেস, তার ব্যবসা, বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। ফ্লেয়ার মানে মশাল, দেখছে মশাল, সে মশাল লাইট, ফ্লেয়ার, যার কোনো কভার থাকবে না, ঢাকা থাকবে না। কেমন? আমাদের যে কোনো লাইট থাকে ঢাকা একটা আছে, একটা কভার আছে, কিন্তু মশার কোনো কভার থাকে না। হুইচ ক্র্যাকেল, যেটা জ্বলতো, অ্যান্ড স্মোক আপ, এবং ধোঁয়া সৃষ্টি করতো, অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ। গ্রাউন্ডনাট হিপ বলতে বাদামের একটা স্তূপ থাকতো না, বাদামের নিচেই
যে আগুনটা জ্বলতো সেইটা, নেয়ার বাই কাছাকাছি। আজকে ক্লাস সেখানেই থাকছে। এরপরে আমাদের অ্যাস্ট্রোয়াস কিভাবে তার ব্যবসা করতো তার কথা পরের দিন পাবো।